আজকে আমরা করলা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। করলা একটি খুবই উপকারী সবজি। করলাতে আছে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার ভিটামিনস, ফাইবার বা খাদ্য আঁশ, অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শরীরের ক্ষয় রোধ করে থাকে। বন্ধুরা, যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা করলার জুস অবশ্যই খাবেন সকালবেলা খালি পেটে, তাহলে কিন্তু উপকৃত হবেন। কারণ করলা রক্তের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তবে বন্ধুরা, করলার জুস এবং ডায়াবেটিসের ওষুধ একসঙ্গে খাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আর খেতে চাইলে একসঙ্গে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা করলার জুস খেলে উপকার পাবেন। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, হার্টের বিভিন্ন সমস্যাকে কিন্তু সমাধান করে দেয় করলা। বন্ধুরা, হার্টকে যদি দীর্ঘদিন সুস্থ রাখতে চান তাহলে করলা অবশ্যই আপনারা খাবেন। এবং বন্ধুরা, যারা লিভারকে সুস্থ রাখতে চান তারাও করলা জুস করে সকালবেলা খালি পেটে সপ্তাহে অন্তত 2 দিন সেবন করবেন। যাদের কৃমি রোগ আছে তারা করলা খেলে খুবই উপকৃত হবেন। এটি কৃমিকে ধ্বংস করতে কিন্তু সক্ষম। যারা চান ত্বকের তারুণ্য ধরে রাখতে তারা কিন্তু করলা খেতে কখনোই ভুলবেন না। কারণ করলা ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে, যেমন ত্বকের বিভিন্ন প্রকার ইনফেকশন, পিম্পলস, দাগ ছোপ এবং যে রিঙ্কেল পড়ে যায় সেটিও কিন্তু সারিয়ে দেয়। চুলের স্বাস্থ্যকেও কিন্তু ভালো রাখে করলা। বন্ধুরা, যাদের অ্যালার্জি আছে তারা করলা খেলে অ্যালার্জি থেকে কিন্তু মুক্তি পাবেন। বন্ধুরা, রক্ত যদি বিশুদ্ধ থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের আয়ুও দীর্ঘ হয়। কারণ রক্তে জীবাণু মিশে গেলে কিন্তু বিভিন্ন রোগের দেখা দেয়। তাই বন্ধুরা, রক্ত বিশুদ্ধ করতে কিন্তু করলা খুবই সিদ্ধহস্ত। তাই করলা খেলে রক্তবিকার দূর হয় এবং রক্ত চলাচলও শরীরে ভালো হয়। তাই করলা খাওয়া কিন্তু আমাদের সকলেরই অতি আবশ্যক। যারা চোখের দৃষ্টি ভালো রাখতে চান দীর্ঘদিন তারাও কিন্তু করলা খেতে পারেন। কারণ করলাতে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, হাড় ক্ষয় রোধ করে করলা। বন্ধুরা, এবং গিটে গিটে যে ব্যথা হয় তাও কিন্তু সেরে যায় করলা খেলে। যাদের খাবার ঠিকমতো হজম হচ্ছে না তারা করলার জুস খেলে উপকার পাবেন। এছাড়া বন্ধুরা, করলা কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর করে থাকে। যারা ওজন কমাতে চান, দিন দিন ফ্যাটি হয়ে যাচ্ছেন, তারা কিন্তু করলা অবশ্যই খাবেন। করলা শরীরে ফ্যাট জমতে দেয় না বন্ধুরা। এছাড়া করলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার দরুন এটি খেলে আমাদের সহজে খিদে পায় না, পেট ভরা থাকে, তাই বারবার খেতেও হয় না। এর ফলস্বরূপ শরীরের ওজনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় না। বন্ধুরা, যারা ভাবছেন যে আপনাদের শরীরে রক্তাল্পতা দেখা দিয়েছে তারা করলা খেলে উপকার পাবেন। এটি রক্তাল্পতা দূর করে থাকে। এছাড়া শরীরের কর্মক্ষমতা যদি দিনকে দিন হ্রাস পায় তাহলেও কিন্তু করলা খেলে উপকার পাবেন। এটি আমাদের নার্ভকে ঠান্ডা রাখে বন্ধুরা। এবং সুখ নিদ্রা যদি যেতে চান তাহলে কিন্তু করলা অবশ্যই খাবেন। এটি আমাদের নার্ভের যে স্বাস্থ্য সেটি ভালো রাখে, শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং সর্বতোভাবে শরীরকে সুস্থ রাখে। শরীরের যাবতীয় রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে কিন্তু করলা একেবারেই সিদ্ধহস্ত। বন্ধুরা, যাদের খাবারে কোনো রুচি নেই, ঠিকমতো খাবার খেতে পারছেন না, তারা কিন্তু করলা খেলে উপকার পাবেন। এটি খাবারে রুচি বৃদ্ধি করে থাকে। এছাড়া ম্যালেরিয়া রোগের ঔষধ কিন্তু করলা। বন্ধুরা, ম্যালেরিয়া রোগ হলে করলা খেলে
উপকার পাবেন। বন্ধুরা, যে কোনো তেতো জিনিসই কিন্তু ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, এছাড়া যদি চান যে আপনার যৌবনকে দীর্ঘায়িত করতে, তাহলে কিন্তু করলা জুস করে অবশ্যই আপনারা সপ্তাহে অন্তত 2 দিন সেবন করবেন হাফ কাপ করে। এতে আপনাদের যৌবন দীর্ঘ আয়ু হবে, কারণ করলা যৌবন ধরে রাখতে সক্ষম, শরীরের বিভিন্ন অর্গানের স্বাস্থ্য ভালো রাখে সর্বোপরি, তাই শরীর খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় না নিয়মিত করলা খেলে। বন্ধুরা, করলা আমরা বিভিন্ন রকমভাবে খাই, যেমন ভাজা করে খাই, ডালের সঙ্গে রান্না করে খাই, শুক্তো রান্না করে খাই, এছাড়া অন্যান্য তরকারিতেও দিয়ে খাই এবং জুস করেও খাই। তবে আমি বলবো বন্ধুরা, তরকারি রান্না করে খেলে এর যে গুণ কিছুটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে থাকে। এটি যদি জুস করে খেতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকার পাবেন। বন্ধুরা, সাধারণ মানুষরা কিন্তু জুস করলার অন্তত সপ্তাহে 2 দিন হাফ কাপ করে খাবেন, 35 থেকে 40 মিলিগ্রামের মতো। আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারা সপ্তাহে 7 দিনই খেতে পারেন। এক্ষেত্রে 40 থেকে 50 মিলিগ্রামের মতো খাবেন। বন্ধুরা, প্রত্যেক দিন করলা অন্তত 1 থেকে 2টি খেতে পারেন যদি রান্না করে খান, তার বেশি কিন্তু কখনোই খাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আমরা এখন করলার অপকারিতা সম্পর্কে জানব। বন্ধুরা, সব জিনিসেরই যেমন উপকারিতা আছে তার অপকারিতাও আছে, করলার ক্ষেত্রেও তাই। বেশি পরিমাণে করলা কখনোই খাবেন না, এতে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, বদহজম, মাথা ধরা, ঝিমুনি ভাব, এছাড়া এমনকি বৃক্কে পাথরই কিন্তু হতে পারে করলা বেশি পরিমাণে খেয়ে ফেললে। যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু করলা কখনোই খাবেন না বন্ধুরা, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। বন্ধুরা, যাদের করলাতে অ্যালার্জি আছে তারা করলা কখনোই খাবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। এছাড়া ছোট্ট শিশুদের করলার জুস কখনোই খাওয়াবেন না বন্ধুরা, তাহলে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, যাদের রক্তে শর্করার পরিমাণ খুবই কম তারা তো করলা কখনোই খাবেন না, তাহলে রক্তের শর্করার পরিমাণ আরও কমে গিয়ে আপনাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে। তবে বন্ধুরা, আজকে আমরা করলা বিষয়ে অনেক কিছু জানলাম। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।